তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক কিভাবে করবেন? যেখানে নতুন আধার কার্ড তৈরি করা হয়, নাম আপডেট করা হয়, অ্যাড্রেস আপডেট করা হয়, মোবাইল নম্বর মানে যাবতীয় ইত্যাদি। তো বন্ধুরা, আজকের প্রসেস হলো আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক কিভাবে করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনারা যে চ্যানেল নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনার চলে আসবো গুগল ক্রোমে। এখানে মাই আধার লিখে সার্চ করব। দেখেন মাই আধার লিখে সার্চ করলাম। তারপর একটা নতুন ইন্টারফেস আসবে, এই যে দেখেন ওয়েলকাম টু মাই আধার। এই নতুন ইন্টারফেসটা আসবে এবং আপনারা একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলাম, এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, যেখানে লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখানে সব লেখা আছে ফ্রেশ আধার এনরোলমেন্ট, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নম্বর আপডেট, ইরিজ আপডেট, ইমেল আপডেট। এখানে মানে এগুলো কাজ হয়। এখানে নিচে ক্লিক করবেন, তারপরে আপনার যেটা আধার সেন্টার হবে সেটা খুঁজে নেবেন। এরকম আমার হবে মালদা, তো আমি মালদাটা বেছে নেব। যেখানে আছে মালদা, এখানে গেলাম। তারপর প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে যেতে হবে। ক্লিক করলাম, আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে আধার আপডেট, নিউ আধার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, ডকুমেন্ট আপডেট এবং আধার স্পেশাল সার্ভিস। তো আমরা যেহেতু আধার কার্ড আপডেট করব, ওই জন্য আমরা আধার আপডেট ক্লিক করেছি। এখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে দেবেন, মানে যে কোনো মোবাইল নম্বর দিলেও হবে, কোনো ব্যাপার না। তো সংখ্যার মোবাইল নম্বর দিয়ে দিলে তারপরে এখানে সার্চ হবে, যে আমার মোবাইল নম্বরটা দিয়ে দিলাম। এবার এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচাটা ক্লিক করে দিলাম। এখানে জেনারেট ওটিপি, জেনারেট ওটিপির পর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি যাবে, ওইটা দিয়ে ভেরিফাই করবেন। আমার মোবাইলে ওটিপি চলে আসে, তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিচে এখানে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ওটিপি, এটাতে ক্লিক করলাম। তারপর নতুন একটা ইন্টারফেস আসবে, এই যে দেখেন নতুন একটা ইন্টারফেস চলে এলো। এখানে লেখা আছে আধার নম্বর, মানে যার জন্য অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন তার আধার নম্বর, তার নাম। যেহেতু আমার কাছে একটা কাস্টমার আছে, তার আধার নম্বরটা আমি এখানে দিয়ে দেবো। আধার নম্বরটা দিয়ে দিলাম। তারপর নেম অন আধার, মানে যার নামে অ্যাপয়েন্টমেন্টটা বুক হবে তার নাম। এখানে ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দেবো। তারপর এখানে দেখেন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ, মানে এখানে যার 21 বছর পার হবে সে নিজে যেতে পারবে, এবং যার 21 বছরের নিচে তাকে এইচওএফ দিয়ে করতে হবে, হেড অফ ফ্যামিলি। এখানে স্টেটটা সিলেক্ট করে নিলাম। তারপর সিটি, যেখানে সিটি হবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আধার সেবা কেন্দ্র সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট করবেন, যেখানে দেখা যাচ্ছে নেক্সট। তারপর এখানে কী কী আপডেট করবেন, যেরকম আছে নেম, জেন্ডার, নিউ মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বায়োমেট্রিক ফটো এবং ইরিস। এখানে যে কোনো একটা আপনারা আপডেট করতে পারেন, ওখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে মানে সাথে কে যাবে, যেহেতু এটা আমি ছোট বাচ্চার করছি, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম। এখানে কি ঠিক হবে, ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। অ্যাড্রেস দিয়ে দিলাম। রিলেশন যে সাথে যাবে, তার রিলেশনের জায়গায় আমি যেহেতু তার ইয়ে হবে, তো আমি গার্জেন দিয়ে দেবো।
আচ্ছা মা যাবে, মাদার দিয়ে দিলাম। এবং এখানে রিলেটিভের নাম হবে, রিলেটিভের আধার নাম্বার, মানে যে সাথে যাবে তার আধার নম্বর, তার মায়ের আধার নম্বর। তো আমি এখানে আধার নম্বরটা দিয়ে দিলাম। আধার নম্বর দেওয়ার পর রিলেটিভ নেম, মানে তার মা যে যাবে তার মায়ের নাম, মানে যে সাথে যাবে ওর। তো আমি তার মায়ের নাম দিয়ে দিলাম। এখানে প্রুফ অফ ডকুমেন্ট, মানে ডকুমেন্ট একটা লাগবে তার মায়ের। আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন এখান থেকে। এবং এখানে চাওয়া হবে পিন নম্বর, আপনার পিন নম্বর দিয়ে দিবেন। তবে ভিলেজ টাউন ওই পিন ওয়াইজ, মানে পিন নম্বর থেকে এখানে চলে আসবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা বুক করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। প্রতিনিয়ত আমরা এই ভিডিও নিয়ে আসবো।